আল্লাহ হযরত রহমতুল্লাহ পান এবং হুক্কা খাওয়া জায়েজ দিয়েছেন। এটা অনেক বাতিলপন্থীরা এটা মানে এটার বিরোধিতা বলে, তো এটাকে আদৌ কি জায়েজ না? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। পান এবং হুক্কা কিন্তু আমাদের জনপ্রিয় একটি খাবার। আমাদের দেশে লাখ লাখ মানুষ পান খায়। জি। তবে আল্লাহ হযরত পান খেতে জায়েজ। পান কিভাবে না জায়েজ বলবো আমি, যে পান পাতা যেটা, এটা তো একটা ঔষধি গাছ, ঔষধি গাছের পাতা। এটা গবেষণা করলে দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পান পাতা চিবিয়ে খেলে তার যে রস, এই নির্যাসটা পেটে যাওয়ার পরে অনেক রকমের রোগের ঔষধ কিন্তু সেখানে আছে, প্রতিষেধক আছে। এটা একটা ঔষধি পাতা, এখান থেকে কিন্তু অনেক রকমের ওষুধ তৈরি করা হয়। এই জন্য পান পাতা খাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। তবে এখানে কথা আছে, এই জন্য আল্লাহ হযরত জায়েজ বলেছেন। পান খাওয়া জায়েজ কিনা, পান খাওয়া মানে পান পাতা। হ্যাঁ, কেউ যদি বলে যে এখানে আমি জর্দা খাওয়া জায়েজ কিনা, তখন কিন্তু কথা আসবে। জর্দা কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ তামাক, এটা মানুষের মাথা ঘুরায়। যেমন আমি জর্দা খাওয়ার সাথে সাথে ঘুরে পড়ে যাব এবং মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু এই জন্য কেউ যদি প্রশ্ন করে যে জর্দা খাওয়া জায়েজ কিনা, সে কথা কিন্তু আল্লাহ হযরত সহ সমস্ত উলামা ইকরাম বলবেন না, সেটা আমরা জায়েজ বলবো না। এটা তামাক, তামাক জাতীয় যে কোনো জিনিস কিন্তু খাওয়া জায়েজ নাই। তারপরে সুপারি একটা বেফজুল খাবার, এটা বাদ দিয়ে খেতে পারলে খুবই ভালো। সুপারি ক্ষতিকর তেমন নেশা জাতীয় কোনো কিছু সুপারিতে নাই, বা সুপারি খেলে মানুষ বড় ধরনের ক্ষতি নেই। তারপর ডাক্তাররাই বলতেছেন, মেডিকেল সায়েন্টিস্টরা, যে মানুষ যদি লাগাতার সুপারি খায় তাহলে তার পাকস্থলীতে পাথর হতে পারে। যেহেতু সুপারি একটি হার্ড জিনিস, ওটা আস্তে আস্তে ভিতরে গিয়ে জমাট বেঁধে পাথর রূপ ধারণ করতে পারে। যেমন অনেক মানুষের আমরা পান খাই, সুপারি খাই, তাদের পেটে আমরা স্টোমাকে পাথর হতে দেখি। এগুলো অপারেশন করবার জন্য আবার অপারেশন প্রয়োজন হয়। সুতরাং এই সুপারি, পান, জর্দা, চুন, চুন যেটা আমরা পানের সাথে খাই, এটাও কিন্তু ক্ষতিকর। এটা যাদের পেপটিক আলসার আছে, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার আছে, তাদের শরীরকে কিন্তু ক্ষতবিক্ষত করবে। অর্থাৎ ক্ষতস্থানে সেই চুন লাগবে, যেমন আমার শরীরে এখানে কাটা গেছে, এখানে যদি আমি চুনা দিই, এখানে কিন্তু জ্বলতে থাকবে। ঠিক আছে, যদি পেটের ভিতরে যদি কারো আলসার থাকে, ক্ষত থাকে, এই ক্ষততে যদি চুনা গিয়ে লাগে, আলসার কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দিবে। আর আলসারের লাস্ট স্টেপ হচ্ছে ক্যান্সার, তার কোনো আর মুক্তি নেই। যেমন আঁতে যদি কারো আলসার হয়, এটা আলসার থেকে আস্তে আস্তে ক্যান্সারে চলে যাবে। সুতরাং আমি এতটুকুন বলতে পারি যে আপনারা চুন খাবেন না, জর্দা খাবেন না, প্রয়োজন বোধে সুপারি খাবেন না, পান পাতাতে কোনো অসুবিধা নেই। এই দুনিয়ার কোনো মানুষ ঔষধি কোনো পাতাকে না জায়েজ বলতে প্রমাণ করতে পারবে না। যে কোনো পাতা, আমরা শাক খাচ্ছি না, আমরা কলমি শাক খাচ্ছি, পাট শাক খাচ্ছি, আমরা লাল শাক খাচ্ছি, কত রকমের শাক আমরা খাচ্ছি। এবং এই শাকের মধ্যে যে আমাদের যে উপকার, সেটা ডাক্তার আমাদেরকে বারবার তাগাদা দিচ্ছেন যে প্রতিদিন যেন আমাদের খানার টেবিলে শাক থাকে, তাগাদা দিচ্ছেন। সেই হিসেবে আমরা প্রত্যেকটা শাকের পাতা খেতে পারতেছি। পান পাতা কি দোষ করেছেন? ওই আল্লাহ হযরত কেন বলেছেন পান পাতা জায়েজ? মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। তখন তারা কোনো অভিযোগ না পাইয়া আল্লাহ হযরত পানকে জায়েজ দিয়েছেন, এটা কেমনে জায়েজ হয়? আরে আল্লাহ হযরত পানকে জায়েজ দিয়েছেন, সারা পৃথিবীর কোনো আলেম পানকে না জায়েজ বলতে পারবে না, শুধু আল্লাহ হযরত নয়। কারণ পানের মধ্যে দোষের কিছু নেই, বরঞ্চ গুণের অনেক কিছু আছে। যারা মেডিকেল সায়েন্টিস্ট, ওরা গবেষণা করে দেখেছেন যে পান পাতার রসের ভিতরে, যেমন যাদের ওই যে কোষ্ঠকাঠিন্য আছে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা ডায়াবেটিস আছে, তারপরে যাদের প্রেশার আছে, ওদের জন্য পান পাতার রস অনেক উপকারী। এটা ডাক্তাররা মেডিকেল সায়েন্সে প্রমাণ করছেন। হ্যাঁ, আমরা বলবো এতটুকুন যে আপনি চুন, সুপারি এবং জর্দা এগুলো অ্যাভয়েড করবেন। পান পাতাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটা ঔষধি গাছ, প্রত্যেক মানুষের এটা খাওয়া উচিত, কম বেশি খাওয়া উচিত। সুতরাং যেটা খাওয়া জায়েজ, এরকম একটা জিনিস আল্লাহ হযরত জায়েজ দিয়েছেন, দোষের কিছু করেননি, বরঞ্চ উনি চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন। কারণ এটা একটা ঔষধি গাছ, এই ঔষধি গাছকে মানুষের উপকারে লাগাতে হবে। এবং আল্লাহর কুদরতি নিশানা, আল্লাহ পানটা সৃষ্টি করেছেন কিন্তু আমাদের জন্য। আমাদের যে কোনো উপাদেয় জিনিস, বেহুদা কোনো কিছু সৃষ্টি করেননি। উপাদেয় আমাদের শরীরের জন্য লাভজনক কোনো কিছু ওখানে আছে বলে আল্লাহ পানকে সৃষ্টি করেছেন। সুতরাং যারা দেওবন্দি, ওরা কিন্তু ওনার বিরুদ্ধে প্রায়, আমি বললাম সেদিন বলেছি গত অনুষ্ঠানে, প্রায় 150 অভিযোগ এনেছে। 150 অভিযোগ, যেগুলো প্রসিদ্ধ অভিযোগ, যিনি করেছেন, সে করেছেন। অর্থাৎ যাকে আমি দেখতে পারি না তার চরণ পাকা। ওরা আল্লাহ হযরতের নাম শুনলেই কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে, যেন একটা কিছু বের করতে হবে। কিতাব থেকে যখন কোনো কিছু কোরআন হাদিস দিয়ে ফেকামত দিয়ে বের করতে পারে না, উনি পানকে জায়েজ দিয়েছে। তারপরে এরপরে আসছে হুক্কা। আচ্ছা, হুক্কা কিন্তু আশরাফ আলী থানভী জায়েজ দিয়েছে। আশরাফ আলী থানভী এবং দেওবন্দি বড় বড় আলেমরা, বিশেষ করে ফতোয়া রশিদিয়া, হানিফ গঙ্গোহী যেটা ফতোয়া রশিদিয়া লিখেছেন, ওখানেও তিনি পান এবং হুক্কাকে জায়েজ দিয়েছেন। ওরা যখন জায়েজ দিয়ে তখন অসুবিধা নেই, আল্লাহ কেন বললেন? আর হুক্কা কেন জায়েজ দিয়েছেন? হুক্কাতে কিন্তু ক্ষতিকর জিনিসটা সরাসরি শরীরে যেতে পারে না, মাঝখানে পানি হায়েল হয়ে যায়। যেমন হুক্কাতে একটা লম্বা নল আছে, হুক্কাকে যারা স্টাডি করে নেই তারা না জায়েজ বলবে। এটা তো তামাক দিয়ে আমি টান দিলে তামাক সরাসরি আমার ফুসফুসে গিয়ে আঘাত করতেছে। এখানে কিন্তু হুক্কাতে যে জর্দাটা বা যে ইয়েটা, নিকোটিনটা দেওয়া হয়, যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা যদি আমি হুক্কার বাইরে যে খলকি বলি আমরা, যেটা দিয়েছেন, ওটার সেই ধোঁয়াটা কিন্তু পানি ক্রস করে আমি পর্যন্ত আসতে হয়।
মাঝখানে হুক্কার যে অবস্থান, এই হুক্কার ঠিল্লাতে কিন্তু ভর্তি পানি আছে। তখন লম্বা পাইপ দিয়ে যখন হুক্কা টান দেয় তখন পানিতে গিয়ে সে টানটা পড়ে, আর ওখান থেকে আগুনে মিশ্রিত সেই হুক্কার রসদটা পানিতে আসে। ক্ষতিকর, আল্লাহ হযরত বলেছেন হুক্কার যে ক্ষতিকর দিক, সে ক্ষতিকর জিনিসটা পানিতে মিশ্রিত হয়ে ওখানেই সেটা পানিতে শেষ হয়ে যায়। জি। শুধুমাত্র পানির যে নির্যাস, পানি থেকে একটা ধোঁয়া নিজের নিজের কাছে চলে যায়, এটা শরীরের জন্য কোনো ক্ষতি করে না। এই জন্য আল্লাহ হযরত বলেছেন বরঞ্চ এই হুক্কা খাওয়ার মাধ্যমে মুখে কিন্তু দুর্গন্ধ হয় না, কারণ পানির কারণে দুর্গন্ধটা ওখানে আটকায়া দেয়। আচ্ছা। কারণ এটা পানিতে ফট 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 করে আওয়াজ হয়। আমরা আমাদের মুরব্বীরা হুক্কা টানতেন যে, জি, জি। আমরা দেখেছি গ্রামে দেশে যে উনি যখন টানে কট কট করে আওয়াজ করে, অর্থাৎ পানি যখন দেয় পানি কট কট করে আওয়াজ করে, তখন হুক্কার খলকিতে যে টিক্কা এবং যে ঔষধ ওখানে দেয়া হয়েছে সেটার কোনো ক্ষতিকর জিনিস থাকলে এটা পানিতে মিশ্রিত হয়ে ওখানে ওটা দূরীভূত হয়ে যায়, তখন হুক্কার কোনো ক্ষতিকর দিক থাকে না। আল্লাহ হযরত বলেছেন এই জন্য হুক্কা যে কোনো মানুষ টানতে পারবে, মাথা ঘুরাবে না, হুক্কার কারণে কোনো মানুষের দিমাগ নষ্ট হবে না, হুক্কার কারণে কোনো মানুষ নেশাগ্রস্ত হবে না। বরঞ্চ এখন আধুনিক বিশ্বে হুক্কার জন্য এমন কিছু তরল পদার্থ বের করেছেন যেটা বিভিন্ন ফলের ফ্লেভার দিয়ে। আচ্ছা। আমি দুবাইতে দেখেছি, এবং একজন আমার জন্য দুবাই থেকে নিয়েও আসছিলেন আমি খাওয়ার জন্য, আমি খাইনি বসে একজনকে দান করে দিয়েছি। এটা আমার ব্যক্তিগত তবিয়তের কথা, না জায়েজ বলে না। এটা যেমন ওই যে আপেলের ফ্লেভার আছে, আঙ্গুরের ফ্লেভার আছে, কমলার ফ্লেভার আছে, এই ফ্লেভারটা মিশ্রিত করে এই ঔষধটা যখন হুক্কার উপরে খলকিতে দেওয়া হয়, তখন মুখে যখন টানে, এদিকে টান দেয়, তখন পুরো আঙ্গুর অথবা এই যে মোসাম্বি অথবা আপেলের একটা ফ্লেভার নিজের মুখের মধ্যে চলে যায়। আচ্ছা। মনে হচ্ছে যে আমি আপেল খাচ্ছিলাম, একটু আগে আপেল খেয়েছি, আপেলের ফ্লেভার পাওয়া যায়। এটা অনেক দামি জিনিস, কিন্তু আমাদের চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে আছে, বড় বড় দোকানগুলোতে এটা পাওয়া যায়, অনেক দাম দিয়ে কিনতে হয়। আরবিরা কিন্তু সেটা খায়। তো আল্লাহ হযরত দেখেছেন সেটাতে ক্ষতিকর কোনো দিক নাই, বরঞ্চ মুখ থেকে আরো সুঘ্রাণ বের হয়। ওটা খেলে মুখ থেকে সুঘ্রাণ বের হয়, মানুষ নিজেকে প্রফুল্ল বোধ করে, এবং শরীরে কোনো রকমের হুক্কা থেকে ক্ষতিকর কোনো জিনিস শরীরে পানির কারণে প্রবেশ করতে পারে না, কারণ পানিতে ওটা মিশ্রিত হয়ে এটার যে ক্ষতিকর দিকটি ওটা নষ্ট হয়ে যায়। সিগারেটের মাঝখানে কোনো পানি নেই, এই জন্য সিগারেটের ব্যাপারে নিকোটিন আছে, এই নিকোটিনটা না খাইতে বলেছেন। প্রত্যেকটা সিগারেট তৈরিকারী ব্যক্তি প্যাকেটের উপর লিখে দিয়েছেন যে সিগারেট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষ পান, ধূমপান থেকে বিরত থাকুন। কিন্তু হুক্কার ক্ষেত্রে এটা লিখে দেওয়ার কোনো দরকার নেই, কারণ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে হুক্কাতে কোনো ক্ষতিকর দিক নেই। এই জন্য আলা হযরত সেটাকে জায়েজ দিয়েছেন, ভালো জিনিস জায়েজ দিয়েছেন, যে মানুষকে একেবারে জায়েজ জিনিসকে কেন তিনি নাজায়েজ বলবেন, যেটা কোনো ক্ষতি নেই। এরকম একটা জিনিসকে নাজায়েজ করা এটা তো কোনো দরকার নেই, মানুষের জন্য কষ্টের বিষয়। কিন্তু এটা যখন হানিফ গঙ্গোহী যখন এটা ফতোয়া রশিদিয়াতে লিখেছেন, তখন কিন্তু দোষের না। আলা হযরত কেন জায়েজ দিলেন সেটা দোষের। এই জন্য আলা হযরত সম্পর্কে যাদের অ্যালার্জি আছে তারা ওনার যে কোনো কথা শুনলে একটা বিরোধিতা করে। হুক্কা এবং পান এ দুটো সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মুফতিয়ান ইকরাম এ দুটোকে জায়েজ বলেছেন। আলা হযরত শুধু হাওলা এবং বিভিন্ন দলিলাদিল্লা দিয়ে সেটাকে ফতোয়া রেজবির শরীফে প্রমাণ করেছেন যে এটা জায়েজ, এটা একটা জায়েজ জিনিসকে আমি না জায়েজ বানাতে পারি না, কারণ এটা আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন, হালাল এবং হারাম দুটো জিনিস কিন্তু স্পষ্ট। জি। এটা কোরআন এবং কিতাবে তার পক্ষে বিপক্ষে দলিল থাকতে হবে। দলিল না থাকলে আপনি যে কোনো জিনিসকে হারাম ঘোষণা করতে পারবেন না, অথবা যে কোনো জিনিসকে আমি হালাল ঘোষণা করতে পারবো না, আমার মন মতো কিছু করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নস না থাকলেও রাসূল পাকের হাদিস থেকে কিয়াস করে বা ইজমাই উম্মতের ভিত্তিতে এই মাসালার সমাধান দিতে হবে। কারণ হুক্কা এখন আরাবিয়ান কান্ট্রি সহ বিশ্বের বহু দেশে একটু বহুল প্রচলিত কিন্তু পানযোগ্য জিনিস। মানুষ আরবেরা দেখলাম লম্বা পাইপ দিয়ে বহু দূরে বসে গদিতে বসে, তারপরে পাইপ দিয়ে একেবারে এটা রুফালি ফ্রেমে তৈরি করা হুক্কা, যেটা দেখতে খুব সুন্দর, অনেক দাম, লাখ লাখ টাকা, ওটা দিয়ে তারা হুক্কা টানে বসে বসে রাজকীয় হালতে। আপনি সেটাকে নাজায়েজ বলবার জন্য আপনার কাছে নাস থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন যেহেতু সেটার ক্ষতিকর কোনো দিক নেই এবং সেটা নিষেধাজ্ঞার ব্যাপারে ডাইরেক্ট কোনো নাস নাই, সুতরাং সেটা জায়েজ। শুধু ইনি বলেননি, ওই ওহাবি কওমি দেওবন্দি যারা এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাও কিন্তু তাদের কিতাবে সেটাকে জায়েজ বলেছেন। সুতরাং এটা নিয়ে আর বিতর্ক করবার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, হুক্কাতে যদি হুক্কার খলকির উপরে খারাপ কোনো কিছু, না জায়েজ কোনো কিছু আমি দেই, না জায়েজ কোনো কিছু যেটা শরীর নেশাগ্রস্ত করবে প্রথম টানে, ওরকম দিলে সেটা ভিন্ন কথা, সেটা আমি চালানোর উপর নির্ভর করবে। আমি ডাইরেক্ট হুক্কাকে না জায়েজ কেন বলবো? আশা করি আমাদের দর্শকরা বিষয়টা বুঝতে পারবেন। এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি।